আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি পাইথনের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে শিখব কিভাবে কোনো সংখ্যা যদি 33 এর সমান বা 33 থেকে বড় হয়, 100 এর নিচে হয় বা 100 এর সমান হয়, তাহলে কিভাবে পাইথনের মাধ্যমে সেটাকে আমরা পাস দেখাবো, এবং 33-এর নিচে হলে কিভাবে সেটাকে আমরা ফেল দেখাবো। এবং পরবর্তীতে আমরা আরও একটু শিখবো, সেটা হলো যে 100 থেকে বড় সংখ্যা যদি আমি ইনপুট করি তাহলে আমাকে নট অ্যাকসেপ্টেবলটা দেখাবে কি না, সেটা কীভাবে দেখানো যায় সেটা শিখবো। এর জন্য তোমরা অবশ্যই জানো যে দুটো সফটওয়্যার তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। 1 নম্বর সফটওয়্যার যদি আমি বলে থাকি পাইথন, 2 নম্বর সফটওয়্যারটা হচ্ছে থনি। তোমরা অবশ্যই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবা। ইতিপূর্বে আমি তোমাদেরকে আগের ক্লাসটা তোমরা আমার দেখে আসতে পারো চাইলে। তো আমরা আমাদের কম্পিউটারে আছে, যেহেতু থনিটা আছে আমরা ইনস্টল করে নিয়েছি। আমরা প্রথমে থনিটাকে ওপেন করব। করার পরে তোমরা অবশ্যই জানো যে এখানে আমাদের এই অংশটুকু যদি কোড লিখতে হয়, এখানে আমাদের আউটপুটটা দেখায়। এই জন্য আমি যদি আবারও তোমাদেরকে দেখিয়ে থাকি তাহলে শর্তটা তোমরা একটু দেখো যে 33-এর সমান 33 থেকে বড়, 100 এর সমান 100 থেকে ছোট পাস, এবং 33 থেকে নিচের সংখ্যাগুলো ফেল দেখাবো। এবং আমরা আরও একটি কন্ডিশন যোগ করব। তো এক্ষেত্রে তোমাদেরকে প্রথমে কিভাবে এটাকে সাজিয়ে নিতে হবে সেটা যদি আমি তোমাদেরকে দেখিয়ে থাকি তাহলে তোমরা দেখো। প্রথমে তোমার মার্কটাকে ইনপুট করবা। মার্কস ইকুয়াল সাইন, যেহেতু ইন্টেজার সংখ্যা আমরা দিব সেহেতু ইন্টেজারটাকে দিয়ে আমরা ইনপুট করে নেব। ইনপুট করব, আবারও ডাবল কোটেশন ইনপুট করব, নাম্বারটা ইনপুট করব আমরা। ইন্টারিয়র নাম্বার অথবা নাম্বার মার্কস, যেটা তোমরা লেখো। ইন্টারিয়র নাম্বার, আবার ডাবল কোটেশন দিয়ে এখানে দুটো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। একটা ব্র্যাকেট দিলে দেখো এই দিক দিয়ে মার্কের মতো দেখা যাচ্ছে। তো এখান থেকে এই পর্যন্ত মার্ক হচ্ছে। এখন এইটাকে ক্লোজ করতে হলে আমাকে এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এটা আমরা ইনপুট করব। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে একটু মনোযোগ সহকারে দেখবা তোমরা, যে যদি মার্কটা আমাদের এই কন্ডিশনটা আবার তোমাদেরকে যদি আমি দেখাই যে 33 থেকে বড়, 100 থেকে ছোট, 33-এর সমান বা 33 থেকে বড়, 100 থেকে ছোট বা 100 এর সমান হলে পাস, আর 33-এর নিচে হলে সেগুলো ফেল। কীভাবে লিখবা এটা? আমরা প্রথমে যাব ইফ মার্ক, যদি নাম্বারটা বড় হয় অথবা সমান হয় কত এর 33-এর। আমরা বলছিলাম যে এখানে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা যে এই নাম্বারটা, এইটাকে আমাকে বুঝতে হবে। এই মার্কটা তুমি কি করবা, 33-এর সমান অথবা 33 থেকে বড়, এবং মার্কটা যদি কি হয়, ছোট হবে অথবা সমান হবে কত এর, 100 এর, তাহলে তোমাকে কি দেখাবে প্রিন্টে? তাহলে তোমাকে প্রিন্ট দেখাবে পাস। ঠিক আছে, আমি যদি আবার তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, যদি যে নাম্বারটাই তুমি ইনপুট করো না কেন, এই নাম্বারটা যদি 33-এর সমান অথবা 33-এর থেকে বড় হয় এবং 100 এর সমান অথবা 100 থেকে বড় হয়, তাহলে তোমাকে কি দেখাবে? ছোট হয় তাহলে তোমাকে পাস দেখাবে। ঠিক আছে, যদি এই কন্ডিশনের বাইরে যায় তাহলে তোমাকে ইলস তোমাকে দেখাবে, প্রিন্ট করবে ফেল। তোমাকে প্রিন্ট করে দেখাবো ফেল দেখাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করে দেখি, দেখো এই যে ইন্টারিয়র নাম্বার, আমি নাম্বারটা মনে করো এখানে 33 দিলাম, তোমাকে পাস দেখাচ্ছে, তাই না? আমি যদি আবার এখানে নাম্বারটা মনে করো যে 5 এন্ট্রি করলাম, শুধুমাত্র 5, তাহলে তোমাকে কি দেখাচ্ছে? ফেল দেখাচ্ছে। কিন্তু যদি আমি এখানে নাম্বারটা 100 ইনপুট দিই,
তাহলে তোমাকে পাশ দেখাচ্ছে। এবার একটা কথা তুমি ভালো করে মাথায় রাখবা, আমরা 100 পর্যন্ত সংখ্যা নিয়ে কাজ করি। ভুল করে মনে করো তোমাকে 425 বা 100 থেকে বড় সংখ্যা এন্টার করো, তখন দেখো তখনও কিন্তু এটা কি দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে। তার মানে কি, আমাকে মার্ক শুধুমাত্র 100 থেকে 33-এর মধ্যে কাজ করছে। কিন্তু মূলত এই 542 তো কোনো নাম্বার নেই, তাই না? তো যদি আমি নাম্বারটা 85 ইনপুট করি, 85 ইনপুট করি আমরা নাম্বারটা, তাহলে দেখো আমাকে পাস দেখাচ্ছে। ঠিক আছে, মনে করো যে যে বিষয়টা নিয়ে আমি আবার বলছি যে 100 থেকে বড় সংখ্যা দিলে কি আসবে, নট অ্যাকসেপ্টেবল আমরা আমাদেরকে নিয়ে আসবো, আমরা দেখাবো যে ভুল করে তুমি একটা সংখ্যা এন্টার করে দিয়ে ইনপুট করছো যে যে সংখ্যাটা 100 থেকে বড়, তাহলে কি পাইথন তোমাকে দেখাবে না? যদি নাম্বারটা 100 থেকে বড় হয় তাহলে কি দেখাবে তোমাকে? আমরা প্রোগ্রাম করি ইফ মার্ক গ্রেটার দেন 100, তাহলে প্রিন্ট করবে, প্রিন্টে দেখাবে তোমাকে নট অ্যাকসেপ্টেবল দেখাবে। কিন্তু দুটি এফ দিলে প্রোগ্রাম রান করবে না। এই ক্ষেত্রে প্রথমে ইফ আর আগেরটা ইলিপ, শেষেরটা ইলস। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করে দেখি, দেখো আমি প্রথমে নাম্বার দিলাম, একটা ফেল মার্ক দিলাম 20, তাহলে এখানে পাইথন তোমাকে 20 মার্কে কী করে দেখালো, ফেল করে দেখালো। যদি আমি মার্কটাকে 45 দেখাই, তাহলে পাইথন তোমাকে এই 45 মার্কটাকে কি দেখালো, পাস দেখালো। যদি আমি নাম্বারটা 102 দেখাই, তাহলে পাইথন তোমাকে দেখাবে কি, নট অ্যাকসেপ্টেবল। মূলত তোমাকে এইখানটায় তোমাকে এই কোডটুকু তোমাকে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ যদি তুমি মার্কটা 100 থেকে বড় সংখ্যা লেখো, তাহলে তোমাকে পাইথন নট অ্যাকসেপ্টেবল করবে। ইলিপ তোমাকে মার্কটা যদি 33-এর সমান হয়, 33-এর সমান বা 33 থেকে বড় হয় এবং 100-এর সমান বা 100 থেকে ছোট হয়, তাহলে তোমাকে পাস দেখাবে, অন্যথায় ফেল দেখাবে। অর্থাৎ 33-এর নিচে যত সংখ্যাগুলো আছে সেগুলো সব তোমাকে কী করবে, ফেল দেখাবে। মূলত শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের পাইথন প্রোগ্রাম। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমরা সামনের ক্লাসটিতে তোমাদেরকে দেখাবো কিভাবে গ্রেডিং পদ্ধতিটাকে বের করা হয়ে থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।